প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো, কল্যাণমস্ত। একজন ভক্ত একটি বিশেষ প্রশ্ন করেছেন, যেটি হলো শিব পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি কি গুরু দীক্ষা ছাড়া পাঠ করা যায়, জপ করা যায়? মানে ওই যে লেকচারটা রিলিজ হয়েছে সম্প্রতিকাল, ওই যে শিবের ধ্যান মন্ত্র, হ্যাঁ, ওখানেই সম্ভবত এসেছে নাকি? ওইখানেই প্রশ্নটি জিজ্ঞাসা আচ্ছা, খুব ভালো প্রশ্ন, কিন্তু এর উত্তরটা ভীষণ কঠিন। যদি এখন আমি উত্তর দেই তাহলে দুটো পক্ষ তৈরি হবে, একটি হচ্ছে গুরুমুখী পক্ষ আর একটি হচ্ছে গুরু বিমুখী পক্ষ, আর একটি তৃতীয় পক্ষ আছে যারা মনে করেন গুরুর প্রয়োজন আছে, আবার না থাকলেও চলে। এখন এই বিষয়টি নিয়ে তৃতীয় পক্ষ তৈরি হয়েছে, যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন মতাবলম্বী এবং বর্তমান সময়ের যে আধুনিক যুগের টেকনোলজিক্যাল দুনিয়ার ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক লাইনে যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে উত্তর দিচ্ছেন এবং জনগণের মানসিকতাটাকে মোটামুটি স্টাডি করেছেন, সেই সাপেক্ষে উত্তর দিচ্ছেন এবং তারা সন্তুষ্ট। কিন্তু আমরা কারো সন্তুষ্ট বিধানের জন্য কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না। আসল বিষয়টি হচ্ছে, এক কথাই হচ্ছে গুরুর অবশ্যই প্রয়োজন আছে, আর গৌণ দ্বিতীয় কথাটি হচ্ছে গুরু যদি না থাকে তাহলে অবশ্যই আপনি ভগবত ইষ্ট দেবতাকে, সে ভগবান শিব হোক, কৃষ্ণ, তাকে গুরু মনে করে তপস্যা করতে পারেন, সাধন করতে পারেন, এখানে কোনো বাধা বিপত্তি নেই। কারণ যার গুরু আসেনি, গুরু প্রাপ্তি হয়নি, সে কি ভগবানের নাম করবে না? এটা একটি সাধারণ প্রশ্ন, সুতরাং সেও করতে পারে। এটা দ্বিতীয় গৌণ উত্তর। আর তৃতীয় পক্ষের যারা চিন্তা করেন এই বর্তমান সমসাময়িক যুগে শাস্ত্র পড়ছেন বলে শাস্ত্র পড়ে একটি মন্ত্র নিন, সেই মন্ত্র পড়ে মোটামুটি গোষ্ঠী পিণ্ডি উদ্ধার করে দিন। এই যে তৃতীয় শ্রেণীর মানুষ যারা খানিকটা বলা চলে যে ধর্ম নিরপেক্ষবাদী, ধর্মকে মানেন অথচ আবার বলছেন ধর্মকে মানার প্রয়োজন নাই। ঠিক আছে, যাই হোক, সেটা অন্য বিষয়বস্তু। এখন আমার বক্তব্য হচ্ছে যে নমঃ শিবায়, এই যে পঞ্চাক্ষর মন্ত্র, এই পঞ্চাক্ষর মন্ত্রের রহস্য যদি আমরা জানি তাহলে পরিষ্কার হয়ে যাবে। এটা শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ থেকে আবিষ্কৃত হয়েছে বা সেখানে পাওয়া যায়। তাছাড়া এই পঞ্চাক্ষর মন্ত্রের উপরেও অনেকেই স্তোত্রম লিখেছেন, সরলার্থ করেছেন, ব্যাখ্যা করেছেন, অনেক কিছুই আছে। শঙ্করাচার্য থেকে শুরু করে এই পঞ্চাক্ষর মন্ত্রের উপরে আরো অনেক বড় বড় আচার্যগণ, এই যে পঞ্চাক্ষর যে স্তোত্রম সেটা লিখেছেন, যেটা সম্প্রতিকাল খুব চলছে। যাই হোক, এখন এই নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করা যাবে কিনা, জপ করা যাবে কিনা, যারা গুরু দীক্ষা পায়নি বা গুরুকে প্রাপ্ত হয়নি, দেখুন, সব থেকে বেটার হয় যদি আপনি সদ্গুরু অন্বেষণ করে, আমি সাধারণ গুরুর কথা বলছি না, সদ্গুরুদেবের কথা বলছি, ত্রিকালদর্শী গুরু শিবের কথাই বলছি, সাক্ষাৎ শিব শঙ্কর, তারাই হন ত্রিকালদর্শী তথা সদ্গুরুদেব। যদি এই সদ্গুরুদেব জীবনে প্রাপ্ত হন তাহলে জীবন ধন্য হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এখন এটা কোনো ঘুষ দেওয়ার বিষয় নয় যে এটা যে কোনো বিনিময়ে প্রাপ্ত হতেই হবে, তারপরে জীবন ধন্য হয়ে যাবে, বাকিদের জীবন অধন্য হয়ে যাবে। ব্যাপারটি এরকম নয়। তবে সদ্গুরু প্রাপ্তির পূর্বে 5টা জন্ম সংযম সাধন করতে হয়। যারা যেভাবে প্রচার করছেন ওদের কথা বাদ দিয়ে আমাকে প্রকৃত সাধন তত্ত্বের কথাই বলতে হবে এবং আমাদের গুরু পারম্পরিক ভাবধারা থেকে উৎকৃষ্ট যে সমস্ত ত্রিকালদর্শী মহাপুরুষগণ আছেন, আমাদের ব্যক্তি জীবদ্দশাতে সঙ্গত করেছি, তথা গুরু মহারাজ থেকে শুরু করে গুরু পরম্পরার আরো বড় বড় মহাযোগী ত্রিকালদর্শী মহাপুরুষগণ। এবং যদি আপনারা স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথা জানেন, ডক্টর গোপীনাথ কবিরাজজির কথা জানেন, মহাবতার বাবাজি নাগরাজের কথা জানেন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহারাজের কথা জানেন, স্বামী যোগানন্দ পরমহংসদেবের কথা জানেন, স্বামী নিগমানন্দ পরমহংসদেবের কথা জানেন, সেখানে কিন্তু বারংবার এই গুরু দীক্ষার কথা
উত্থিত হয়েছে, প্রকাশিত হয়েছে, গুরুর কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সদ্গুরুদেবের ভূমিকা কিন্তু উল্লেখ করা হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি পশ্চিমবঙ্গের বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা জানেন, তার ব্যক্তি চরিত্রে গুরুর কত ভূমিকা ছিল, লোকনাথ ব্রহ্মচারীর জীবনের কথা জানেন, সেখানেও গুরুর ভূমিকা কত ছিল, যদি চৈতন্য মহাপ্রভুর কথা জানেন, সেখানেও গুরুর ভূমিকা রয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা যদি জানেন, তাহলে সেখানেও গুরুর ভূমিকা রয়েছে এবং তারা গুরু পারম্পরিক ভাবধারা থেকে সাধন তপস্যা করেছেন। এখন কারা কোন তৃতীয় পক্ষ এই বর্তমান টেকনোলজিক্যাল দুনিয়াতে বলছেন যে গুরুর আবশ্যকতা নেই, থাকলেও চলে, না থাকলেও চলে, ইহারা গাঁজাখড়ি গল্প বলছেন। আই এম শিওর ব্যক্তি জীবনে যারা সাধন পথে চলছেন তারা জানেন যে গুরুর ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ। সেই জন্য বলবো, সদ্গুরুদেবের ভূমিকা প্রথমে জীবনে আবশ্যক। আর এই সদ্গুরুদেবকে প্রাপ্ত হতে গেলে ভগবান শঙ্করাচার্য বলেছেন, জগতে 3টে জিনিস দুর্লভ। আমি নিশ্চিত বিশ্বাস করি যে বর্তমান সমাজে টেকনোলজিক্যাল দুনিয়াতে যে সমস্ত সাধারণ মানুষ ইউটিউব দুনিয়াতে নাম ধাম কামাচ্ছেন, তারা যে সমস্ত প্রচার প্রসার করছেন, ফেসবুক দুনিয়াতে বিভিন্ন জায়গায়, তাদের থেকে শঙ্করাচার্য অনেক গুণে মহৎ ছিলেন নিশ্চিত, কোটি কোটি গুণে মহৎ ছিলেন নিশ্চিত। সেই শঙ্করাচার্যের সিদ্ধান্ত বিবেক চূড়ামণিতে পরিষ্কার বলা আছে যে জগতের 3টে জিনিস দুর্লভ, মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয় দুর্লভং ত্রয়মে বৈতদ। জগতের 3টে জিনিস দুর্লভ, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মনুষ্য প্রাপ্তি, অর্থাৎ মনুষ্য জনিতে প্রবেশ করা বা মনুষ্য কুলে জন্ম নেওয়া। কিন্তু এই মানুষের কথা বলা হচ্ছে না, উৎকৃষ্ট মানুষের কথা বলা হচ্ছে, যার ভেতরে পূর্ণ মনুষ্যত্ব বোধ আছে, কনসায়েন্স জাগ্রত হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে, হাইপোথ্যালামাস অ্যাক্টিভ আছে, তাকে মানুষ বলা হয়েছে মিনিমাম। বিশেষ করে যাদের বিজ্ঞানময় কোষ খুলে গেছে তাদেরকে উৎকৃষ্ট মানুষ বলা হয়। তারপরে চলে যান মুমুক্ষুত্বম, অর্থাৎ মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা, যার ভেতরে জন্ম নেবে, হে ভগবান আমি শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। এইটা যাদের ভেতরে জন্ম নিচ্ছে, এটাও দুর্লভ বস্তু, দ্বিতীয়তম। আর তৃতীয়তম অর্থাৎ প্রধান এবং মুখ্য, সেটা হচ্ছে মহাপুরুষ ও সংশ্রয়া, অর্থাৎ মহাপুরুষের আশ্রয় লাভ। এখানে টিকাকার বড় বড় মহাপুরুষগণ বলেছেন সদ্গুরু লাভ, এই মহাপুরুষের সংশ্রয় লাভ বা সাধু সঙ্গ লাভ। বারবার কথায় উঠে এসেছে, বৈষ্ণবীয় ফিলোসফিতেও এসেছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, পরিষ্কার বলা আছে। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজের একটি বক্তব্যে রয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত, কোনো সাধারণ মনুষ্য সাধুদের চরণধূলি দ্বারা অভিষিক্ত না হচ্ছে, ততক্ষণ তার মোক্ষদ্বারের প্রশ্নই আসে না, বা মুক্তির প্রশ্নই আসে না, বা ভগবত দর্শনের প্রশ্নই আসে না। পরিষ্কার বলা আছে, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি নিশ্চিত মনে করি এর উপরে আজকাল বর্তমান টেকনোলজিক্যাল দুনিয়ার কোনো লোক নেই। সুতরাং অভ্রান্ত সিদ্ধান্ত হচ্ছে জন্ম জন্মান্তরে সাধনার দ্বারা সদ্গুরুকে লাভ করতে হয়, ইহা চরম সত্য। আর যে জীবনে সদ্গুরুকে প্রাপ্ত হয়নি তার জন্য প্রয়াস রাখতে হবে, এই প্রয়াসটাই অবশ্য তাকে গুরুমুখী করে দেবে এবং একটা সময় গুরু প্রাপ্তি ঘটিয়ে দেবে। কারণ আমাদের জগদীশ্বর গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবান নারায়ণ, আদি নারায়ণ বা ভগবান শিবশঙ্কর, সদা শিবশঙ্কর। এই হচ্ছে আদিগুরু। এই আদি গুরু আমাদের ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, অর্থাৎ আমরা মাতৃজঠরে যখনই থাকি, ভ্রূণ অবস্থায়, একটা সূক্ষ্ম লিঙ্গ অবস্থায় থাকি, তখনই আমাদের ভেতরে গুপ্ত বীজ বপন করে দেন আদি নারায়ণ। এই জন্য আদি নারায়ণ হচ্ছে আদি গুরু। আর এই বীজ প্রত্যেকের ভিতরে সংস্কার অনুসারে ভিন্ন ভিন্ন বীজ থাকে, সেই ভিন্ন ভিন্ন বীজের ভিন্ন ভিন্ন ইষ্ট দেবতা থাকে। সেই তত্ত্ব অনুসারে প্রকট যিনি গুরু হন, বৈষ্ণবী ফিলোসফিতে তাকে বলা হয়েছে মহান্ত গুরু। আরেকটা হচ্ছে চৈত্য গুরু বা চৈতন্য গুরু, অর্থাৎ চিদ গুরু। এই চৈতন্য গুরু প্রকট অবস্থায় আসেন না, যখন প্রকট অবস্থায় আসেন তখন তাকে মহন্ত গুরু বলা হয়। এই মহন্ত গুরু, প্রকট গুরু, যিনি আপনার কর্ণে এসে বা আপনার প্রাণে এসে দীক্ষা দেবেন, আপনার ভেতরের যে, অর্থাৎ যে ভ্রূণ অবস্থায় বা সূক্ষ্ম লিঙ্গ অবস্থায় যে বীজ বপন করা হয়েছিল, আদি গুরু চৈতন্য গুরু বপন করেছিলেন সদাশিব শঙ্কর কি আদি নারায়ণ। সেই বীজ যিনি প্রকট গুরু আছেন, তিনি সেই পরমেশ্বর চৈতন্য গুরুর প্রতিনিধি, হু ইজ ডেলিগেট অব সুপ্রিম লর্ড এবং আনডিভাইডেড হোল, সম্পূর্ণ অবিচ্ছিন্ন অংশ, অবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন এবং সম্পূর্ণ একে অপরের পরিপূরক রূপে সেই প্রকট সত্তা গুরু রূপে এসে আপনার সেই মন্ত্র জাগিয়ে দেন, শ্রবণ করিয়ে দেন। সেই মন্ত্র শ্রবণের দ্বারা আপনার পরামুক্তি লাভ হয়। সুতরাং এই নবসেবায় মন্ত্র হচ্ছে হিন্দু ধর্মের বা সনাতনীদের বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র। সঙ্গে সঙ্গে শৈববাদীদের এটা সব থেকে শ্রেষ্ঠ এবং প্রধান মন্ত্র। সুতরাং এই মন্ত্র জপ করতে গেলে কিন্তু গুরুর প্রয়োজন অবশ্যই রয়েছে। তার কারণ দুটি উদাহরণ আমি দেব, সেই উদাহরণ দুটি নিলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন।
এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে ভগবান শিব শঙ্করের, ঠিক আছে, এটা যজুর্বেদেরই মন্ত্র, ঋগ্বেদেরই মন্ত্র, অর্থাৎ বৈদিক মন্ত্র। এই মন্ত্র একজন ঋষি আবিষ্কার করেছিলেন। অনেকে মার্কণ্ড ঋষির কথা বলেন, এটাও উল্লেখ করা আছে। যাই হোক, একজন ব্রাহ্মণ ঋষি এই মন্ত্র জপ করছিলেন মৃত্যুঞ্জয়ী হওয়ার জন্য বা এই সংসার সাগর থেকে পার হওয়ার জন্য। তো উনি একটি উচ্চারণ ভুল করেছিলেন, এটা পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়, লোকে বলে। সেটা হচ্ছে যে লাস্ট শব্দটি আছে যে মৃতত, মৃতত অর্থাৎ মা যুক্ত অমৃতত, কিন্তু উনি উচ্চারণ করেছিলেন ম যুক্ত মৃতত। এই উচ্চারণের ভুলের জন্য তার কিন্তু সমস্ত বিপরীত ঘটতে শুরু করেছিল। ঠিক এই যে সময় এই ব্রাহ্মণ ঋষি জপ করছিলেন এই মন্ত্রটি, তখন জানা যায় ভগবান শিবশঙ্কর আর তার সহধর্মিণী জগন্মাতা ভগবতী পার্বতী ওখান থেকে যাচ্ছিলেন আকাশ মার্গে। তখন ভগবান শিবশঙ্কর হাসছিলেন। মহাপার্বতী জগদম্বা এটা দেখে উনি বললেন, আপনি হাসছেন কেন? তো বলছেন, নিচে একজন ব্রাহ্মণ ঋষি আমার নাম জপ করছেন, কিন্তু ভুল উচ্চারণ করছেন, ভুল মিনিং দাঁড়াচ্ছে সেটা, অর্থাৎ সেটা বিপরীত হয়ে যাবে, ফলে উনি যেটা আশা করছেন সেটা ঘটবে না। তখন ভগবতী বললেন, আপনি তাহলে কিছু একটি করুন, কিছু না হোক, সে তো আপনার ভক্ত, সে এটাও জানে না যে সেই মন্ত্রের বিপরীত ফল ঘটতে পারে, না জেনেও সে সেটা করছে। সুতরাং আপনার নামের অপপ্রচার হবে, কারণ আপনি সমগ্র মন্ত্রের রচয়িতা, সমগ্র মন্ত্র আপনার ডামরু থেকে সৃষ্টি হয়েছে। আপনি সমগ্র যে আলটিমেট সনিক পাওয়ার সৃষ্টি করেছেন সেটা আপনার থেকে এসেছে বা ডামরু থেকে এসেছে। সুতরাং আপনার অপমান হবে, সৃষ্টিতে আপনার অপযশ হবে। আপনি এই ভক্তকে কৃপা করুন। যাই হোক, অনুনয় বিনয় করার পরে একটা সময় দেখা যায় যে ভগবান শিবশঙ্কর আকাশের দিকে, অর্থাৎ তিনি ইনফিনাইট একটি সত্তার ভিতরে নিজেকে প্রবেশ করালেন। খানিকটা মনে হচ্ছে যেন স্ক্যান করছেন। উনি যতগুলো শব্দ তৈরি করেছেন সেটা স্ক্যান করছেন। এর আগে মহাপার্বতীকে, জগন্মাতা পার্বতীকে বলেছিলেন, দেখো পার্বতী, আমি যে মন্ত্র সৃষ্টি করেছি সেই মন্ত্র যেভাবে জপ করছে সেইভাবে সে ফল লাভ করবে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। যেমন সূর্যের একটি ধর্ম আছে, কি হচ্ছে? সূর্যের ধর্ম হচ্ছে কিরণ প্রদান করা, বিকিরণ করা। আমি সেটাকে পরিবর্তন ঘটাতে পারি না, সেটাকে মেনে নিতে হবে। তার ধর্ম হচ্ছে তপ্ততা প্রদান করা। সুতরাং আমি আমার কোনো মন্ত্রের দ্বারা জোর করে এই প্রাকৃতিক যে সৃষ্টি এর উপরে জোরারোপ করতে পারি না, সেটা ভুল হয়ে যাবে। তখন পার্বতী বলেছিলেন, জগন্মাতা পার্বতী বলেছিলেন যে দেখুন, সূর্য থেকে কিরণ দেয়, এটা সত্য, কিন্তু সেই কিরণে পাথর জ্বলে যায় না, পাথর জ্বলে যায় না, জলও ধরে না, এই কথা বলেছিলেন। সুতরাং আপনি কিছু একটা করুন, সেটা ভালো হবে। সেই কথা শুনবার পরে তখন ভগবান শিবশঙ্কর স্ক্যান করার মতো করে মহাকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, যেন মনে হচ্ছে সমগ্র শব্দ ভান্ডার তার কাছে এক মহিমান্বিত পরিশুদ্ধ অবস্থার ভিতরে প্রবেশ করবে, যেখানে কোনো ধরাবাধা নিয়ম থাকবে না। এইভাবে অনেক টিকাকার এইভাবে ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, একটা পর্যায়ে সৃষ্টি করলেন যে এই মন্ত্র এমনভাবে উচ্চারিত হওয়াটা উচিত। তারপরে গিয়েও যদি কেউ এই মন্ত্র স্বাভাবিক ভক্ত বা কোনো নারী উচ্চারণ করে, বিশেষ করে নমঃ শিবায়, তাহলে তাদের ক্ষেত্রে কোনো বিপরীত ফল ঘটবে না। সুফল ঘটবে কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু বিপরীত ফল ঘটবে না। এইভাবেই টিকাকারগণ ব্যাখ্যা করেছেন। কিন্তু মূলত পক্ষে প্রত্যেকটি মন্ত্রের ছন্দ, তাল, লয় আছে। এই যে নমঃ শিবায় মন্ত্র আমি পূর্বেই বলেছি, এটা একটি ছন্দে রচিত হয়েছে। বিনিয়োগ জানতে হবে, প্রত্যেকটি মন্ত্রের ক্ষেত্রে বিনিয়োগ আছে। সব মন্ত্রে না থাকলেও ম্যাক্সিমাম মন্ত্রের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ আছে। বিশেষ করে এই একটি প্রধান এবং মুখ্য সর্বশ্রেষ্ঠ মন্ত্র নমঃ শিবায়। সেখানে ছন্দ আছে, পংক্তি, দেবতা আছে, বীজ আছে, ঋষি আছে, ছন্দ আছে, তাল আছে, এগুলো কিন্তু জানতে হবে। এর মাধ্যম দিয়েই মন্ত্র যদি জপ হয় তাহলে উৎকৃষ্ট ফল লাভ হতে পারে। এখন বিপরীত ফল নাও করতে পারে, এই কাহিনী অনুসারে যেটা বোঝা যাচ্ছে, এটা একটি ঘটনা। সুতরাং নমঃ শিবায় মন্ত্রটি যারা দীক্ষা পাননি, গুরু পাননি, তারা এইভাবে সরল বিশ্বাসে ভগবান শিবের প্রতি বিশ্বাস রেখে গুরু জ্ঞান করে, একটা গাইড অবশ্যই আপনাকে রাখতেই হবে, সেটা মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে হোক, ফিজিক্যালি হোক, আর যে কোনোভাবেই হোক না কেন, আপনাকে সেই গুরু পদে কাউকে বসাতেই হবে। সেটা আপনি আপনার মনকে বসান, যাকেই বসান, কোনো স্তম্ভ, কোনো শিবলিঙ্গ, যাই গুরু জ্ঞান করতেই হবে। যদি আমরা অবধূত গীতা দেখি, সেখানেও কিন্তু 24 গুরুর কথা পাওয়া যাচ্ছে, মৌমাছি থেকে শুরু করে আরো অনেকেই।
ঠিক আছে, সুতরাং গুরু ভিন্ন ভিন্ন জনে অবশ্যই হতে পারে, কিন্তু দীক্ষা গুরু কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকারের। এই দীক্ষা গুরু কিন্তু জন্ম জন্মান্তরের সাথে সম্পৃক্ত। এগুলো কিন্তু আমাদের পারম্পরিক ভাবধারাতে এবং প্র্যাকটিক্যাল আমরা দেখেছি। আমার যিনি গুরু, তিনি যে আমার বিগত জন্মের গুরু এবং ভবিষ্যৎ জন্মের গুরু এবং জন্ম জন্মান্তরের সাথে সম্পর্ক আছে, এটা কিন্তু প্রমাণিত আমাদের কাছে। এগুলো গুপ্ত বিষয়, আমি বলছি না। সুতরাং যারা লৌকিক কথা বলছেন তাদের বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য প্রকাশ করব না, ঠিক আছে? তারা তাদের মতো বলতে পারে। তো যাই হোক, আরেকটি ঘটনা বলবো। বৈষ্ণবীয় ধর্মাবলম্বীদের ভেতরে যারা আছেন, বৃহৎ ধর্ম পুরাণ সিদ্ধান্ত অনুসারে সেখানে ভগবান বিষ্ণুর অর্থাৎ নারায়ণ লোকে, বিষ্ণু লোকে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, মধুর আনন্দ হচ্ছে। সেখানে সরস্বতী, বিভিন্ন রাগ রাগিনী সবাই উপস্থিত, সবাই সেখানে বিভিন্ন বাদ্য যন্ত্র সঙ্গীত পরিবেশন করছেন। দারুণ এক সৌন্দর্য মাধুর্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইত্যবসরে সেখানে নারদ পৌঁছেছেন। নারদকে সেখানে ভুলুণ্ঠিত হলেন, ভগবান নারায়ণকে প্রণাম করলেন। সেখানে সুন্দর সঙ্গীত পরিবেশন হচ্ছে। এখানে যদি আমি একটু গান গাইতে পারতাম। মনে মনে ভাবনা করেছেন, নারায়ণ আমার অন্তর্যামী, তিনি বললেন নারদ গান করবে নাকি, সঙ্গীত পরিবেশন করবে নাকি? তো বলছে আপনি যদি বলেন তাহলে এইভাবে একটু কাচুমুচু করছেন, এই আর কি, হিয়ার অ্যান্ড দেয়ার। তো নারায়ণ বললেন তাহলে করো, শুনি। তখন নারদ লাগিয়ে উঠলেন, ঠিক আছে। তো উনি তখন সঙ্গীত পরিবেশন করলেন। যখন সঙ্গীত পরিবেশন করছেন, এর পূর্বে নারদ কিন্তু বিষ্ণু লোকের, নারায়ণ লোকের সমস্ত জায়গাটা তার সুন্দরভাবে পরিলক্ষণ করা হয়ে গেছে, দর্শন করা হয়ে গেছে। এক মহিমান্বিত মাধুর্য মণ্ডিত এক স্থান। নারদ যখন সঙ্গীত পরিবেশন করলেন, এক এক করে সেখানে রাগ রাগিনী যারা ছিল, সরস্বতী আদি থেকে শুরু করে সবাই ক্রমান্বয়ে, বিশেষ করে রাগ রাগিনী যারা রয়েছে তারা বিকলাঙ্গ হয়ে গেল। নারদ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখলেন সবাই বিকলাঙ্গ হয়ে গেছে, বিভিন্ন ভাবে এক বিকৃত রূপে সবাই শায়িত, এরকম ভাবে রয়েছে। তো দেখে ওনার মন খুব খারাপ লাগলো। তারপরে একটা সময় দেখলেন যে এত সৌন্দর্য মণ্ডিত বিষ্ণুলোক রাগ রাগিনীতে পরিপূর্ণ ছিল, সৌন্দর্য পরিপূর্ণ ছিল, সঙ্গীতে পরিপূর্ণ ছিল, নৃত্য গীত আদিতে পরিপূর্ণ ছিল, কি সুন্দর হচ্ছিল। হঠাৎ কেন এই বিকলাঙ্গ বিকৃত রূপ? নারদের মনে দুশ্চিন্তা এসে গেল। নারদ তখন ভগবান নারায়ণের কাছে এসে পৌঁছে বললেন, হে প্রভু, এই নারায়ণ লোকে, আপনার এই বিষ্ণু লোকে এত সৌন্দর্যমণ্ডিত পরিবেশ, এত সুন্দর আভা, সৌন্দর্য সবকিছু নষ্ট হয়ে বিকলাঙ্গ রূপ ধারণ করেছে, বিশেষ করে রাগ রাগিনী অন্যান্য আদি। এর কারণ কি? তখন বিষ্ণু অর্থাৎ ভগবান বিষ্ণু বললেন যে নারদ, তুমি জানো না, বুঝতে পারছো না কি কারণে হয়েছে? বলছে না প্রভু, কি কারণে হয়েছে? বলছে তোমার কারণেই হয়েছে। নারদ বললেন আমার কারণে? হ্যাঁ, তোমার কারণেই হয়েছে। তো বলছি কি অপরাধ, কি অপরাধ প্রভু, আমার কি, কোন অপরাধ এটা হলো? আমি তো জানি না, আমি তো কোনো জ্ঞানত কোনো অপরাধ করিনি। তো বলছে হ্যাঁ, তুমি জ্ঞানত কোনো অপরাধ করোনি, কিন্তু তোমার অপরাধের ফলে এই বিকলাঙ্গ বিকৃত সৃষ্টি হয়েছে, খানিকটা অনাথ সৃষ্টি হয়ে গেছে। তখন বললেন কিভাবে, কোন প্রক্রিয়া? বলছে তোমার সঙ্গীতের প্রভাবে। তো বলছে আমার সঙ্গীতের প্রভাবে? এখানে তো আমার সঙ্গীত পরিবেশনের পূর্বেও সঙ্গীত হচ্ছিল, নৃত্য আদি হচ্ছিল, তখন তো এটা হয়নি। তখন সৌন্দর্যমণ্ডিত ছিল, মাধুর্যমণ্ডিত ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু সুন্দর ছিল, সুশ্রী ছিল। তখন বললেন যে দেখো নারদ, তুমি সঙ্গীত পরিবেশন করেছো ঠিক আছে, কিন্তু সঙ্গীত ছন্দ তাল লয় মাত্রায় সঠিক প্রক্রিয়াতে হয়নি, ফলে বিকৃত রূপে পরিবেশিত হওয়ার কারণেই এই রাগ রাগিনীগণ বিকৃত হয়ে গেছে। তুমি সুন্দরভাবে আগে সঙ্গীত শেখো, অধ্যয়ন করো বা ভালো করে চর্চা করো, অনুশীলন করো। যখন তুমি সঙ্গীতজ্ঞ হবে, প্রকৃত সঙ্গীত জানবে, সঙ্গীত জ্ঞান লাভ করবে, বিদ্যা লাভ করবে, তখন তুমি পরিবেশন করলে এই অবস্থার সৃষ্টি হবে না। অর্থাৎ এখানে এই উদাহরণটির অর্থ দাঁড়াচ্ছে যে সঙ্গীতের ক্ষেত্রে ছন্দ তাল লয় মাত্রা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রত্যেকটি মন্ত্রের ক্ষেত্রে বিনিয়োগ তথা ছন্দ তাল লয় কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো সদ্গুরুগণ যারা, উৎকৃষ্ট ত্রিকালদর্শী গুরুগণ যারা, যারা জ্ঞানী মহাপুরুষ সিদ্ধপুরুষ, তারা এটা জানেন। সেই প্রক্রিয়াতে কিন্তু সংস্কার অনুসারে জপ তপ মন্ত্র আদি দিয়ে থাকেন। আপনার ক্ষেত্রে ইষ্টবিদ শিব নাও হতে পারে, সেক্ষেত্রে নমঃ শিবায় মন্ত্র আপনি হয়তো উচ্চারণ করছেন, স্বাভাবিক একটি ফল অবশ্যই বলবে,
কিন্তু আপনার ভেতরে যে ইষ্ট বীজ রয়েছে সেই বীজের সঙ্গে যদি কন্ট্রাডিকশন হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। এর উৎকৃষ্ট উদাহরণ আমি দিতে পারি, অনেক সময় লাগবে, পরবর্তীকালে সময় থাকলে অবশ্যই বলবো। এটা বিশুদ্ধানন্দ পরমহংসদেব কিন্তু প্রমাণ করেছিলেন। ঠিক আছে, স্বামী নিগমানন্দ পরমহংসদেব তারা বীজ পেয়েছিলেন। যখন বামদেব বামা খাবার কাছে এসেছিলেন তখন বলছে, কি সৌভাগ্য রে, তুই তো তারা বীজ পেয়েছিস। স্বামী নিগমানন্দ পরমহংসদেবের শিষ্য যারা বা পরবর্তীকালে যারা পরম্পরা এসে সবাই কি তারা বীজ পাচ্ছেন না, এখানে ভিন্ন ভিন্ন বীজ আছে। সুতরাং শিষ্যের সংস্কার অনুসারে গুরু দীক্ষা বীজ হয়। এই সূত্রে বলবো, যারা এই ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন বা জপ করবেন একটু সতর্কতার সঙ্গে করবেন এবং উৎকৃষ্ট ধ্যান জানতে হবে, ধ্যান মন্ত্র জপ করতে হবে এবং বিনিয়োগ পদ্ধতি জানতে হবে এবং সঠিক শান্ত চিত্তে পরিষ্কার পরিচ্ছন্ন ব্রহ্মচর্য পালনের মাধ্যম দিয়ে মন্ত্র জপ করতে হবে। সবকিছুর প্রথমেই কিন্তু এটাই পরিলক্ষণীয়, সেটা হচ্ছে গুরুগম্য বিদ্যা এগুলো। অর্থাৎ গুরু যদি এই গাইডটা না দেয় তাহলে আপনি যা ইচ্ছে তাই করলে কিন্তু চলবে না। ঠিক আছে, এখন আপনি মনে করুন আপনার দুটো পা আছে, দেখুন এখানেও একটি ব্যালেন্স আছে, কি দারুণ। আপনি একটি পা অন্যদিকে দিলেন আর একটি পা আরেক দিকে দিলেন, চলতে পারবেন? চলতে পারবে না ঠিকঠাক করে, হোঁচট খাবেন, পড়ে যাবেন, ভেঙে যাবেন। সুতরাং একটি ছন্দ অবশ্যই প্রয়োজন। এই জন্যে প্রত্যেকটি মন্ত্রের ক্ষেত্রে ছন্দ রয়েছে। এই ছন্দ তাল লয় মাত্রা ঠিকঠাকভাবে চললে তখন আনন্দ, অর্থাৎ উৎকৃষ্ট যে ভগবত আনন্দ সেটা লাভ করা যায়। আদারওয়াইজ কি হয়, সেখানে হয়তো কম ফলন ফলে। ঠিক আছে, একটি বীজ, অনেকে মনে করছেন যে আমি বাজার থেকে বীজ নিয়ে আসলাম, ওটা তো ধানেরই বীজ, দিয়ে দাও, ছড়িয়ে দাও, হয়ে যাবে। তা সব ধানের বীজে কিন্তু ফসল ফলে না। ওই বিশেষ যে ধানের বীজকে সংগ্রহ করা হয় সেটা কিন্তু অনেক বাছাই করে তারপর সেটা সংগ্রহ করা হয়। সঠিক একজন কৃষকের দ্বারা বাছাই করতে হয় বা একজন গৃহস্থী লোক এটা সঠিকভাবে বাছাই করে, সেটাকে তপ্ততার ভেতরে রাখে, সেটাকে জলে ভিজিয়ে রাখে, একটা সুনির্দিষ্ট সময় এবং নিয়ম অনুসারে সেটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে অর্থাৎ জমিতে সেটা কাল্টিভেট করে তারপরে ফেলে দেয়। সেখানে যদি কোনো আগাছা থাকে তাহলে সেখানে বীজ ফেললে কিন্তু সঠিক ফলন পাওয়া যায় না। সুতরাং যারা প্রকৃত কৃষক অর্থাৎ সদ্গুরুদেব কাল্টিভেট করবার ক্ষমতা রাখেন, প্রকৃত জ্ঞান লাভ করেছেন, তারা কিন্তু এটা পরিষ্কার রূপে বলতে পারবেন। আদারওয়াইজ যার তার কাছে গেলে কিন্তু সঠিক ফলন নাও ফলতে পারে, আর যা ইচ্ছে তাই করলে কিন্তু সঠিক ফলন নাও ফলতে পারে। সুতরাং সবকিছু একটি ডাউটফুল স্থানেই রয়েছে। সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তার জন্য একজন টেক কেয়ার করার মতো ব্যক্তির কাছে যেতে হবে, যিনি আপনাকে যত্ন লালন পালন করে বড় করতে পারবেন। অনেকে মনে করেন যে মাকে ডাকার জন্য আলাদা কোনো দ্বিতীয় ব্যক্তি বা বস্তুর প্রয়োজনে সন্তান আপনা থেকে মাকে মা বলে ডাকবে। আপনি কি জানেন যে কত বিগত জন্মের পরিশ্রমের ফলে আজকের এই মনুষ্য জনিতে এসে মা মা বলে ডাকছেন? ওই যে শুয়োরের বাচ্চাটা রয়েছে, কুকুরের বাচ্চাটি রয়েছে, আমি ওদেরকে ঘৃণা বা পশু বলছি না, ওদের ভেতরে এক অদ্ভুত ছন্দ রয়েছে এবং জন্ম জন্মান্তরের একটা বিশেষ সম্পর্ক রয়েছে এবং একটি অভ্যেস রয়েছে, অভ্যেসজাত কর্ম। ঠিক আছে, অভ্যেসজাত একটি কর্ম আছে। এই জন্যে আমরা যখন জন্ম নিই তখন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কাউকে শিখিয়ে দিতে হয় না, ওই সন্তান মাতৃস্তনে গিয়ে দুগ্ধ তার খাদ্য অমৃত খুঁজবার চেষ্টা করে। এটা তার অভ্যেস, কত জন্মের সাথে সম্পর্ক রয়েছে, এটা কত বিগত জন্মের নারীর সম্পর্ক। তবে সেই অভ্যেসের বদলে, সেই অভ্যেসের কারণে আজকে এটা সে করতে পারে। এই সন্তান সে জানতে পারে যে স্তনেই আমার জীবন অমৃত রয়েছে। ঠিক তেমনি এই মা বলটিও কিন্তু সেই বিগত জন্মের কর্মের অভ্যেসের ফলে কিন্তু এটা সৃষ্টি হয়, দুম করে এটা হয় না। এবং পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু গুরুত্বপূর্ণ। ম্যান ইজ দ্য ভিকটিম অন সার্কামস্ট্যান্সেস, এটা একটা মারাত্মক দর্শন। মানুষ পরিস্থিতির সাপেক্ষে কিন্তু বাঁচে বাড়ে। আবার বিগত জন্মের যে কর্মসংস্কার, প্রারব্ধ কর্মসংস্কার, তার মাধ্যম দিয়েও কিন্তু সে বাঁচে বাড়ে এবং তার হ্যারিডিটি, বংশগত বিদ্যা যেটা রয়েছে সেখান থেকেও সেটা বাড়ে। সুতরাং অনেকগুলো দিক আছে একজন ব্যক্তি জীবনের আধ্যাত্মিক জীবনে উন্নতি করবার জন্য। এই জন্য মন্ত্রতন্ত্র যেটাই যা বলুন, শুধু ওম নমঃ শিবায় না, যে কোনো মন্ত্রতন্ত্র, বিশেষ করে বৈদিক মন্ত্রতন্ত্র একটি সঠিক ব্রাহ্মণ ঋষি বা সঠিক সদ্গুরুদেবের গাইড অনুসারে যাওয়াটা উচিত, তাহলে ভালো ফল ফলতে পারে। আর বাকিটা যদি আপনার ইচ্ছে হয় যে আপনি করে যাবেন, আমি এখানে বাধা দেওয়ার কেউ না, আমি ভগবান নই, ঠিক আছে, আমি সাধারণ মানুষ। সুতরাং আপনাদের মনে যদি হয় যে করবেন, অবশ্যই করতে পারেন। ভগবান শিবের গুণগান করলে অবশ্যই তিনি শুনছেন, এটা চূড়ান্ত সত্য। কারণ গড ইজ এভরিওয়্যার, ভগবান শিবশঙ্কর সর্বত্র বিরাজিত, আপনার ভেতরও, বাইরের সমস্ত জায়গা, মন্ত্রতন্ত্র যাই বলুন। এটা হচ্ছে ব্রহ্ম ফিলোসফির কথা। যতক্ষণ না ব্রহ্ম দর্শন হচ্ছে, যতক্ষণ না পরমাত্ম দর্শনের ভেতরে প্রবেশ করছে, ততক্ষণ আমাদের এই অনুভূতিতে আসে না যে ভগবান শিবশঙ্কর আমার ভেতরে রয়েছে, আমি স্বয়ং শিব, শিবহম, আমি শিব। একথা তো এখন আমরা বলতে পারছি না। আমরা শুধু বলছি যে ভগবান শিবশঙ্কর আছেন, এটা মুখস্থ,
এই মুখস্থ বিদ্যাকে যখন আমাদের আত্মস্থ অবস্থার ভেতরে নিয়ে যেতে পারি, তখনই বোঝা যাবে যে হ্যাঁ, বাস্তবিক পক্ষে গুরুই আমি, শিষ্যই আমি, পরমাত্মা বি আমি, শিবই আমি, শিষ্য বি আমি। কিন্তু সেটা এক উন্নত জগতের কথা, সেখানে পৌঁছানোর আগে তো এগুলো বলা যায় না। ফলে তখন ওই জ্ঞান লাভের পূর্বেই আমাদের গুরু গাইড প্রয়োজন হয়। এবং সমাজ জীবনে দেখুন, প্রত্যেকটি জায়গায় একটা সঠিক গাইড আছে, যা আমাদেরকে প্রতিনিয়ত গাইড করছে। ঠিক আছে, আমাদের জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের পিতামাতা থাকে, পারিবারিক সদস্য থাকে, তারা কিন্তু আমাদের গাইড হিসেবে কাজ করে। সুতরাং এই যে আধ্যাত্মিক জীবন, যেখানে পরামুক্তির গল্প, ভগবত প্রাপ্তির গল্প, সেই গাইডটা কেমন হবে? সে একজন শুধু স্কুল টিচার নয়। সদ্গুরু দেব একজন সাধারণ শিক্ষকের সমতুল নয়, কিন্তু সাধারণ শিক্ষককেও আচার্য বলা হয়েছে বা গুরু বলা হয়েছে। শাস্ত্রে পঞ্চগুরু, দশম গুরু, সপ্তম গুরু, 24 গুরু, অনেক গুরুর কথা বলা আছে। কিন্তু সমস্ত গুরু থেকে উৎকৃষ্ট গুরু হচ্ছে ভগবান শিবশঙ্করের মন্ত্রপাঠ যখন যারা করছেন, যারা বলছেন, তাদের এইটা বলা উচিত বা শেখা উচিত বা জানা উচিত গুরু গীতা। ভগবান শিবশঙ্করের মুখনিসৃত বাণী আছে, পিতৃমাতৃ সুহৃদে বন্ধু বিদ্যা তীর্থানি। গুরুর তুল্য কিছুই নেই, বন্ধু নেই, মিত্র নেই, পিতা নেই, মাতা নেই, কেউ নেই, কেউ হতে পারে না। তারপর আবার পরিষ্কার বলা হচ্ছে গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গৃহ সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই তো হলো অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তিনি কি করছেন? তিনি কি করছেন? আমাদের অজ্ঞান অন্ধকার জায়গাকে পরিচ্ছন্ন করে দিয়ে আলোর প্রকাশ ঘটিয়ে দিচ্ছেন, অর্থাৎ পরামুক্তির দিশা দেখাচ্ছেন। সুতরাং এমন গুরুর অবশ্যই প্রয়োজন আছে। এবং পরিষ্কার বলা হয়েছে গুরুর পাদদক গঙ্গা সমতুল, গুরুর চরণতলে শঙ্কর তীর্থ রয়েছে, সব পরিষ্কার বলা আছে। এবং এও বলা আছে, ভগবান শিবশঙ্কর তার বিভিন্ন তন্ত্রশাস্ত্রে বিভিন্ন জায়গায় বলেছেন, গুরু বাক্য ন লভ্যতে, গুরুর বাক্য বিনা সেই পরামুক্তি লাভ করা যাবে না, লাভ করা যায় না। সুতরাং গুরু অবশ্যই জীবনে অবশ্যই প্রয়োজন, সে ইহ জীবনে হোক আর পরে জন্মে হোক, যে জন্মে হোক। আর এই ওম নমঃ শিবায় মন্ত্র অবশ্যই একটি সঠিক গাইডের মাধ্যমে নেওয়া উচিত, আর বাকিটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে।